যদি তাকে প্রশ্ন করা হয় তুমি কোথায় খেলতে চাও, তিনি এক বাক্যে উত্তর দেয় হলুদ জার্সি পরে শুধু ব্রাজিলের হয়েই খেলতে চাই। যদি তাকে আবার প্রশ্ন করা হয় তুমি কি জিততে চাও, সে বলে ওই সোনালী ট্রফিটাই জিততে চাই যেটা দীর্ঘদিন ব্রাজিল জিততে পারেনি। এই আক্ষেপগুলো নিয়ে যখন একজন মানুষ তার স্যালারি পর্যন্ত ছেড়ে দেয়, যে মানুষ শুধু ইনজুরিতে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, যেই মানুষ শুধুমাত্র ব্রাজিলে খেলবে বলে সৌদি আরবের শান শৌকাতের যেই জীবন ছিল সেই জীবনধারাকে পাল্টে দিয়ে শুধুমাত্র সান্তোসের ফিরে আসাটা নিজেকে শুধু দেখেছেন আমি আবার সেই আমার ঘরে ফিরতে চাই ব্রাজিলে খেলবো বলে। এই ডেডিকেশন আপনি খুঁজে পেতে হলে আপনাকে শুধুমাত্র নেইমারের দিকেই তাকাতে হবে। আর এই সব প্রশ্নের উত্তরের পেছনে লুকিয়ে থাকবে একটাই নাম, সে শুধু নেইমার জুনিয়র। আর এত কিছুর পর শুধু আপনি ভালোবাসায়, প্রেমে এবং আবেগে আপ্লুত হয়ে শুধু বলতেই পারেন হৃদয়ে তোমার মতো প্রেম এসেছিল বলেই আর কোনো ব্যথা অনুভব করিনি, আর কোনো প্রেম আমাকে কাবু করতে পারেনি। একমাত্র নেইমার প্রেমিক যারা, তারাই জানে আজকের দিনটা তাদের কাছে কতটা আনন্দের, কতটা সুখের। অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের, নেইমারকে জাতীয় দলে দেখব। সেই সময়টা যত কাছে আসে, যত এগিয়ে আসে, তত ভয় হয়, তত আনন্দও লাগে। ভয়ের কারণটা নিশ্চয়ই আপনি জানেন যে নেইমার জুনিয়র যখনই জাতীয় দলে ফিরবেন ঠিক তার আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে যায়, আবারও আপনি নেইমার প্রেমিক হয়ে ব্যথায় কাতর হয়ে অপেক্ষার দিন গুনতে থাকেন। কোনো একদিন তুমি আবার আসবে বলে সেই অপেক্ষায় থাকি, ভালোবাসার ফুল ফুটবে বলে সেই আশায় চেয়ে থাকি পথ। আমাদের এই অপেক্ষা আর কখন শেষ হবে সেটা আমরা জানি না, তবুও নেইমার নামক এই ফুলের জন্য আমরা অপেক্ষা করি, যে ব্রাজিলের জার্সি গায়ে সুবাস ছড়িয়ে আমাদেরকে একেবারে আনন্দিত করবে, হৃদয়টাকে শীতল করে তুলবে। নেইমারের প্রতি এই ধরনের প্রেম আপনি কখনো ভুলে যেতে পারবেন না। নেইমারের প্রতি এই যে ভালোবাসা, এই ভালোবাসা আপনাকে এমন একটা জায়গায় পৌঁছায় দেবে যেই জায়গায় আর কোনো ব্যথা থাকে না। কেন এই কথাটা বললাম জানেন? নেইমার এমন একজন মানুষ যাকে আপনি ভালোবেসেছেন, ব্যথা পেয়েছেন, যাকে আপনি ভালোবেসেছেন, কান্না করেছেন, যাকে আপনি ভালোবেসেছেন, এমন এমন জায়গায় গিয়ে থমকে গেছেন, নিথর হয়ে গেছেন, নিরুত্তর হয়ে গেছেন, যেখান থেকে আপনি আর কোনো ফিরে আসার সুযোগ নেই। নেইমার শুধুমাত্র পারে আপনাকে সেইখান থেকে ফিরিয়ে আনতে। এমন এক ব্যথার সাগরে ডুবে গিয়েছেন যেইখান থেকে কেবল পারে নেইমার ফিরিয়ে আনতে। নেইমার ইনজুরি মুক্ত হয়ে ফুটবল মাঠে ফেরা মানে আপনি সেই ব্যথার সাগর থেকে উঠে এসেছেন। নেইমার জুনিয়র যখন সেই জায়গা থেকে আপনাকে উত্তোলন করে, নেইমার যখন মাঠে ফিরে এসে গোল করে, আপনি সেই ব্যথায় কাতর সাগর থেকে উঠে এসে বলেন ভালোবাসা তুমি আমাকে এভাবেই ফিরিয়ে দাও, আমি যে অপেক্ষায় ছিলাম সেই অপেক্ষার নাম শুধুই তুমি। তুমি যখন গোল করো তখন আমি দুনিয়ার সব ব্যথা ভুলে যাই। ফুটবল নামক ওই প্রেম আমার ভেতরে নতুন করে এমনভাবে জাগ্রত হয় যা আমি ভাষায় ব্যক্ত করতে পারি না। মাঠে কার্লো আনচেলত্তি ছিলেন, মাঠে দুনিয়ার যত স্টার বলেন না কেন, সান্তোসকে উঠিয়ে আনার জন্য নেইমার নামক একজন নেতা ছিল বলেই সান্তোস এইভাবে দুর্দান্ত লেভেলের খেলা আপনাকে উপহার দিতে পেরেছে। নেইমারের এই ধরনের খেলা দেখার পর আপনি স্বস্তিতে একটু ঘুমোতে পারবেন হয়তো, আপনি হয়তো বা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন হয়তো, কিন্তু এই ফিরে আসার পেছনে কতটা আবেগ, কতটা ত্যাগ, কতটা পরিশ্রম এবং কতটা অপেক্ষা করতে হয়েছে, দর্শক হিসেবে আপনি যতটা করেছেন নেইমার তার থেকে কম করেনি। আর সেই জন্যই নেইমারের প্রতি আপনার ভালোবাসাটা আজ অবধি কমেনি। এই জন্যই আপনি যখন হেরে যান, আপনি যখন কোনো একটা জায়গায় নিজেকে সফল করবেন এমন চেষ্টায় আপনি চেষ্টাটা করে যাচ্ছেন, সেখান থেকে বারবার ফিরে আসেন খালি হাতে, আপনি ভেঙে পড়েন। কিন্তু নেইমার নামক এই ব্যক্তিটা ভেঙে পড়ে না, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবারও নিজেকে প্রমাণ করে, শুধু বলে আমাকে ব্রাজিলের জন্যই খেলতে দাও, আমাকে শুধুমাত্র ওই একটা ট্রফির জন্যই খেলতে দাও। এই লেভেলের ডেডিকেশন ওয়ালা প্লেয়ার আপনি কোথায় খুঁজে পাবেন? শুধুমাত্র ব্রাজিলের জন্য খেলতে চায় এবং ওই একটা ট্রফির জন্য খেলতে চায়, নেইমার বলেই সম্ভব। নেইমারের এই খেলাটা দেখে আপনার কাছে কেমন লেগেছে নিশ্চয়ই সেই উত্তর আপনিও জানাবেন। তবে আমি শুধু বলতে চাই নেইমার যে এভাবেই ফিরে আসে এটা নতুন কিছু না। নেইমার প্রতিবার ফিরে এসে আপনাকে ভুল প্রমাণিত করেছে। যারা শুধু ভেবেছিল নেইমার শেষ, নেইমার হারিয়ে গেছে, কিংবা নেইমার আর কখনো ফিরে আসতে পারবে না, যারা এরকম ভাবেন, প্রতিবার নেইমার এভাবেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেয়, বলে দেয় আমি হারিয়ে যেতে আসিনি। যতদিন রথে কোলায়, যতদিন আমার আত্মায় শক্তি আছে, যতদিন বয়সটা একেবারে নতজানু করে না দেয়, ততদিন পর্যন্ত আমি ভেঙে পড়ি, পড়ে যাই,
আমাকে ইনজুরিতে ফেলে দেওয়া হয়, তবুও আমি উঠে দাঁড়াই শুধুমাত্র ব্রাজিলের জন্য। আজকের এই ম্যাচটা শুধুমাত্র ব্রাজিলে ফিরে আসার জন্য নেইমারের জন্য যেভাবে আপনারা অপেক্ষা করছিলেন, সে অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমার জানিয়ে দিল, আমি ব্রাজিলে ফিরতে প্রস্তুত। কেমন দেখলেন নেইমার জুনিয়রের ম্যাচ? কেমন দেখলেন খেলা? কতটা উপভোগ করলেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।